সোনমার্গ কাশ্মীরের অপূর্ব জায়গাগুলোর মধ্যে একটা, যেখানকার দৃশ্য স্বর্গের মতো সুন্দর। সঙ্গে এনজয় করতে পারবে ওখানকার হর্স রাইডিং। আজকের সম্পূর্ণ ভিডিওটা সোনমার্গের ওপর। কাশ্মীর সিরিজের পার্ট 1 আর পার্ট 2 আমার চ্যানেলেই আছে, এমনি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমাদের হোটেলের রুম, আজ আমরা হোটেলটা ছেড়ে দিচ্ছি, কজ আজ আমরা হাউস বোটে থাকবো। হ্যাঁ, এই যে হয়ে গেছে। ভেতরে কে আছে? ও আচ্ছা, বেশ ঠিক আছে। হ্যাঁ, বেশ বাথরুম দেখা দিল না, বাট বাথরুমটা খুব সুন্দর, ভীষণই ভালো। গিজারের ব্যবস্থা আছে এবং অল টাইম গরম জল পাওয়া যাচ্ছে, ভীষণ ভালো সুবিধা। অ্যান্ড রুমটা ভীষণ বড়, আমরা এখানে 5 জন ছিলাম, 6 জনও থাকা যাবে। শ্রীনগরের বেস্ট বাঙালি হোটেল, হোটেল শবনম। ফুডিং লজিং মিলিয়ে আমাদের এক একজনের পড়েছিল 1200 টাকা। কন্ট্যাক্ট নাম্বারের থ্রুতে তোমরা বুকিং করতে পারবে। আমাদের হোটেল শবনম মমতা চকের একদম পাশে। মমতা চক থেকে বাঁ দিকেই আমাদের এই হোটেলটা। একটা মসজিদ আছে, তার ঠিক পাশে একটা গলি আছে, সেখানে হোটেল শবনম গেস্ট হাউস। ভীষণ ভালো ব্যবস্থা, ভীষণ ভালো খাবার দাবার। এদিকটা হলো মমতা চক। মমতা চক থেকে সোজা মানে ব্রিজটাকে ক্রস করে যে ইউটার্নের পর এইখানে মসজিদটা, এই মসজিদের ঠিক পাশেই যে রাস্তাটা, এটাই চলে যাচ্ছে হোটেল শবনমের। আর এই দিকে রাস্তাটা সোজা গেলে আসবে ডাল লেক। ডাল লেকের 1 নম্বর গেট। আগের দিনে ড্রাইভার আঙ্কেলই আমাদেরকে সোনমার্গ নিয়ে গিয়েছিল। সোনমার্গও আমাদের পড়েছিল 3000 টাকা। সোনমার্গ যাওয়ার পথে আমরা এক জায়গায় নামলাম। এই নদীটার নাম নিয়ে কি বলছি, নীলম, মেবি ঝিলামের বোন নীলম, আই ডোন্ট নো। ভীষণ ভালো ভিউ। এটা একটা পাঞ্জাবি ধাবা। আমাদের যদিও ব্রেকফাস্ট আমাদের হোটেল থেকেই দিয়ে দিয়েছে। অপূর্ব ভিউ। আমি তো নদীতে বসেই খাবো। নদীতে বসেই খাবো নাকি আমরা? একদম, আমরা নদীতে বসেই খাচ্ছি। আমাদের ব্যাপার স্যাপারই আলাদা। মানে আমরা কালকে লাঞ্চ করেছিলাম একটা ভীষণ সুন্দর জায়গায়, আজ আমরা ব্রেকফাস্ট করছি এত সুন্দর নীলম নদীর পাশে, এত সুন্দর ব্রিজ। আর এখানে বাবা সব খাবার দাবার বার করছে, এখানে আমরা আজকে ব্রেকফাস্ট করবো। এই বড় পাথরে এইসব থামু। বনগাঁয়ের শাহপুকুরের থেকেও ভালো বলে দিয়েছে। বনগাঁর নামে এখন আলাদাই চলছে। কি দিয়েছে গো? লুচি, মিষ্টি, তরকারি। আর আমাদের হোটেলের খাবার দাবারও সেরা, সব সেরা। ভিউ সেরা, আমাদের কারের ড্রাইভার সেরা, কার সেরা, এত ভালো ভিউ। ও ভাই, এখানে সবাই খাচ্ছে লুচি, ঘুগনি, অসাধারণ। হ্যাঁ, এই নদীটার বিষয়ে বললো, যমুনার থেকে যে জলটা বেরোচ্ছে সেটাই নাকি এই নদীটা আর কি, নীলম নদী, গোয়া থেকে আছে। আর এটা আদৌ সত্যি না মিথ্যে জানি না, বাট বললো। শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার রাস্তাটা হেভেনলি বিউটিফুল। চারিদিকের দৃশ্য ভীষণ ভালো। এত ভিডিও করেছি আমি, কি বলার নেই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা কিন্তু অলওয়েজ ক্যারি করবে তোমাদের আধার কার্ড, কারণ রাস্তায় যেতে যেতে অনেক জায়গায় কিন্তু চেকিং হবে, এবং কিছু জেরক্সও নিজের কাছে রাখবে যদি তারা জমা নেয় তার জন্য। অবশেষে সোনমার্গ পৌঁছালাম। যেদিকেই তাকাচ্ছি শুধু আইস পিক দেখতে পাচ্ছি। সত্যি অপূর্ব জায়গা। সবাই উড়ে উড়ে শুরু করে দিয়েছে, এত ভালো ভিউ দেখে আমরা পাগল হয়ে গেছি। দাদাই আ শুরু করে দিয়েছে, দাদাই কন্টিনিউ বলছে ওই যে ফাইনালি আমরা সোনমার্গ এসে পৌঁছালাম। মানে এটা কি, ও মাই গড,
পুরো ল্যান্ডস্কেপটা অপূর্ব দেখতে। ওফ, এইদিকে একদম খোলা নীল আকাশ, তার সাথে আইস পিক, অপূর্ব দেখতে। যদিও আমাদের সোনমার্গে তেমন সাইট সিন করার ইচ্ছে নেই, কজ এই জায়গাটা এতটা সুন্দর দেখতে, আর কিছুই সাইট সিন করার ইচ্ছে নেই। অ্যান্ড মেনলি আর কি ঘোরাতে কারো চাপার ইচ্ছে নেই, ঘোরাতে সব একটু ভয় পাচ্ছে চাপার। না মানে ভাবো যদি প্রত্যেক দিন এইভাবে চেয়ারে বসে বসে সামনে যদি এত সুন্দর ভিউ দেখতে দেখতে দিন কাটতো। ওফ, অপূর্ব। মানে মাঝে আমরা, চারিদিকে আইস পিক, অপূর্ব দৃশ্য। সামনে পাহাড়, হাতে গরম গরম কফি, সত্যি সে এক আলাদা স্বাদ। কফি, সামনে পাহাড়, ভীষণ সুন্দর, কিন্তু কফিটার দামটা বলি আগে আমি, 100 টাকা। ঠিক আছে, 100 টাকা কফি, সঙ্গেই মানে সিনারি সুন্দর। আসতে বলতে চাই লোকগুলো কাছে যাচ্ছে, কিন্তু ভালো করেছে কফিটা, সত্যি খুব ভালো, আলাদা টেস্ট না। অনেক কাণ্ড কারখানা করে আমরা ফাইনালি ঘোড়াতে করে থাজিওয়াস গ্লেশিয়ার যাচ্ছি। এখানে কিন্তু ঘোড়ার দাম প্রচুর বলবে, তোমরা বার্গেনিং করে নিও। আমরা অনেক বার্গেনিং করে 4 জনে 2000 টাকা দিচ্ছি, মানে পার ঘোড়া 500 টাকা করে। দেখা যাক। ও মাই গড, আমাদের ঘোড়া আসছে। আমার ঘোড়ায় চাপতেই ভয় লাগে ভাই। উড়িয়ে বাবরে, কি করবো তো? ওকে, ঠামু ডান। ঘোড়া কিন্তু সোনমার্গ থেকে তোমাকে নিয়ে যাবে থাজিওয়াস, নেবে এক একটা ঘোড়া 500 টাকা। চাইবে কিন্তু ওরা অনেক, বার্গেনিং কিন্তু অবশ্যই করবে। আমি নিচে নামবো, আমি নিচে নামবো। ওকে ওকে, আমার এখন অ্যাডজাস্ট হতে টাইম লাগবে। বাবা আবার কালো ঘোড়ায় চেপে বলছে নিজেকে নাকি জাহাঙ্গীর লাগছে বাবার। ও মাই গড, ভয় লাগছে, আমার ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে। মা, মা ঘোড়া চালাচ্ছে গাইস, মাকে কেউ ধরছে না, মা চুপচাপ ঘোড়া বেঁকে যাচ্ছে, ঘোড়া বেঁকে যাচ্ছে। আমরা এখন ঘোড়াতে আছি, এই আমার ঘোড়া। আই ডোন্ট নো মানুষের ঘোড়াতে কিভাবে চাপে, বাট ইয়া, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আমার মা ঠামু তো নিজেরাই ঘোড়া চালাচ্ছে, আমার ভয় লাগছে ভীষণ, খুব বাজে রাস্তা। সত্যি কথা বলতে প্রথম দিকে আমার ভীষণ ভয় লাগছিল, কিন্তু তারপর যে দৃশ্যগুলো দেখতে পেলাম আস্তে আস্তে ভীষণ মজা লাগতে লাগলো। সবুজ ঘাস, তার উপর চারিদিকে ল্যান্ডস্কেপটা, আর আমরা ঘোড়াতে করে যাচ্ছি। সত্যি কি অদ্ভুত একটা অনুভব। আমার ঘোড়ার নাম ছিল সুলতান। আমি আর সুলতান খুব ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম, অ্যান্ড পুরো জার্নিটাতে আমি ওর সাথে অনেক বকবক করেছি। জানি না বুঝতে পেরেছি কিনা, বাট আমি অনেক বকবক করেছি। নিজেদেরকে কেমন রাজা রাজা ফিল হচ্ছিল। আর আমার মা সত্যি নিজে নিজেই ঘোড়া চালাচ্ছে, কারোর দিকে তাকাচ্ছে না, সবার আগে ছুটে বেড়াচ্ছে। কি বলবো। তার মধ্যে হয় কি, আমাদের ঘোড়া একটা নদীর কাছে, ঠিক নদী বলবো না, সেখানে গিয়ে জল খেতে যায়। বাপরে, সে এক সাংঘাতিক অভিজ্ঞতা। এরা জল খাচ্ছে, এখন জল খাওয়ার জন্য আটকেছে। তারপরে তুই জলে হাঁটবি রে ভাই, জল খেতে গেলে জলে হাঁটে যাবি তুই? হয়ে গেল খাওয়া? বাস ঠিক আছে, আস্তে করে চল। হয়ে গেল খাওয়া যখন, আস্তে করে চল। ঠিক আছে, আমি এত কেন তোর সাথে কথা বলছি আমি জানি না। ঠিক করে চল ভাই, ঠিক করে চল ভাই, অন্য জায়গায় খা না জল তুই। ঠিক আছে, আস্তে চল বাবা আমার, আস্তে চল। ঘোড়া জল খাচ্ছে আমাদের এখন, ওদেরও তো খেতে হবে। সত্যে পে সত্তা শুট নাকি এখানে হয়েছিল। আমার ঘোড়া এখনো চলছে খুব সুন্দর ভাবে। এই তুমি এগো, मैं तो अब एगो तो एगो तो एगो तो एगो तो स्पीड कैसे लाती इसका। हाय गो एगो बाबा एगो। সত্যি বলতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। কি সব খ্যাপার মতো বকেছি ঘোড়ার সাথে আমি নিজেও জানি না। পরে ভিডিও এডিট করার সময় নিজেই নিজের কথা শুনে হাসছিলাম। যাই হোক, অবশেষে পৌঁছাই আমরা থাজিওয়াস গ্লেশিয়ার। আমাদের ঘোড়া নয় ভাই, জিপিএস সব জানে, সব রাস্তা জানে, কখন বেঁকতে হবে, কখন কি করতে হবে সব জানে।
আমরা মুঘল আমলে চলে এসেছি, সবাই ঘোড়ায় চাপছে, সবাই ঘোড়াতে চললো। হ্যাঁ নামিয়ে দাও কাকু। আমরা থাজিবাস গ্লেশিয়ার চলে এসেছি এই দিকে। অ্যাকচুয়ালি আমরা ঘোড়াটা উল্টো আছে আমাদের এখন দাঁড়িয়ে। এর ওপরে আছে লাদারওয়াস, যেখানে ওই বরফ স্কিং আছে। আমরা আর যাবো না অতদূর, ভাবছি এখান থেকে আমরা ফেরত নেবো। ওখানে থাজিবাস গ্লেসিয়ারের কাছে গরম গরম ম্যাগি খেলাম, অনেক ছবি তুললাম, অনেক রিলসের ভিডিও করলাম। সত্যি জায়গাটা এত সুন্দর যে বলার নেই। সোনমার্গ সত্যি এক কথায় অপূর্ব একটা জায়গা। অবশ্যই কাশ্মীর গেলে তোমরা সোনমার্গ কিন্তু নিজের ট্রিপে রেখো। আসল কথা আমাদের যা লাস্ট অব্দি মনে হলো ঘোড়াগুলো যাতে মাতাল তালে ঠিক খাড়া রাস্তা দিয়ে ভাই যেখানে সেখানে ঢুকে পড়ছে ঘোড়াগুলো। ডান দিক রে ভাই, কাল আছে ভাই, ডান দিক ডান দিক ডান দিক। ঘোড়া নাকি চালাবার পদ্ধতি এই যে এটা আলগা করে দিতে হবে। ডান দিক গেলে এই যে ডান দিকে দড়ি টানতে হবে, বাঁ দিক গেলে বাঁ দিকে টান মারতে হবে, তাহলে ঠিকঠাক যাবে এরা। হ্যাঁ আমাদের সোনমার্গে ঘোড়া সাফারিও হয়ে গেল, খুব মজা হলো। এখানে আছে আমাদের ঘুরসাবার করেছে ভাইয়া, হাই বল দিজিয়েগা, ব্লগ চল রা মেরা। আমাদের সেরা এক্সপিরিয়েন্স হলো ঘোড়াতে চাপলাম, অদ্ভুত এক্সপিরিয়েন্স ভাই, হাত পা আমার ব্যথা করছে। বাট হ্যাঁ সোনমার্গ গেলে আমি বলবো একবার ঘোড়ায় সাফার করা মানে রাইড নেওয়া একবার তো মাস্ট। মানে একবার করলে কি মানে একটা লাইফের এক্সপিরিয়েন্স না। না কাল ভেবেছিলাম যে রোপওয়েতে চেপে ওটা বোধহয় সব থেকে কঠিন কিছু করলাম, কিন্তু আজকে দেখলাম না কালকে গন্ডোলাটা কিছুই না, মারাত্মক হয়েছে, মারাত্মক হয়েছে। এটা মানে আমাদের একটা অভিজ্ঞতা বিশাল। অবশ্যই সোনমার্গে এসে সবাইকে একবার করে ঘোড়ায় চাপা উচিত। আমরা গেছিলাম থাজিবাস গ্লেশিয়ার অব্দি। তোমরা চাইলে লাদারওয়াস যেটা আছে মানে যেখানটায় বরফটাকে আরো কাছে, মানে এখানে যে আইস পিকটা দেখতে পাচ্ছ ওরও কাছে যাওয়া যাবে। বাট আমরা আর ঘোড়াকে কষ্ট দিলাম না ভাই, একেই ভয় লাগছিল আমাদের। বাবা ধুলো ঝড় দিয়ে দিল এখানটাতে, টর্নেডো হচ্ছে নাকি? রাজস্থানে ধুলো ঝড় কাশ্মীরে। সোনমার্গ চিরকাল মনে থাকবে। এত সুন্দর জায়গা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আমরা এবার লাঞ্চ করার জন্য নেমেছি। অ্যাকচুয়ালি নেমেছি বলতে গাড়িটাতে আমাদের একটা সমস্যা হয়ে গেছে টায়ারে, তো ওটা ঠিক করছে ভাইয়া। এবার আমরা এখানেই খাচ্ছি একটা জায়গায়, যদি এখানকার ভিউটাও দারুণ, সামনে পাহাড় রেখে আমরা খাচ্ছি আজকে। ওয়াও, ডিমের কারি আছে, 2টো করে ডিমের কারি, ওরে ভগবান। আর এইদিকে আছে আমাদের আলুর দম আর ফ্রাইড রাইস, আলাদাই ব্যাপার। একটাতে ডিম পোষায় না, দাদাই বলে দিয়েছে, দাদাই 2টো খাবে। আমাদের কি মানে শাহজাদি নাকি? না আজকে তোর বাবা আমার এখানে বসেছিল, শরীরটা না মা তোমার ঘোড়াটার একটা বর্ণনা দেওয়া উচিত। হ্যাঁ ঘোড়াটা আলাদাই ঘোড়া রাইড করেছে দাদাই। কেমন হলো আজকে ঘোড়া? খুব ভালো লেগেছে। হ্যাঁ আর সোনমার্গ খুব সুন্দর। তো আমরা এখন হাউস বোটে যাচ্ছি 9 নম্বর গেটে, এই গাড়িটাতে দাঁড়িয়ে। আর গাড়ি পাইনি বাবা, এরা মালপত্র নিয়ে যায় আর কি। আর কিছু কি বাকি আছে? এটাই বাকি ছিল কাশ্মীরে, এটাই করা বাকি ছিল যে এই গাড়িতে করে এত লাগেজ নিয়ে আমরা চললাম নেক্সট ভিডিও আসছে ডাল লেকে শিকারা রাইড সঙ্গে হাউস বোট এবং শ্রীনগরের সাইট সিন। কাশ্মীর সিরিজের আগের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করুন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ট্যুর উইথ টুস্কি। থ্যাংক ইউ সো মাচ।